সংস্কার সংস্কার সংস্কার। হ্যাঁ ভাই, আসিতেছে মহাসমারোহে সংস্কার। হ্যাঁ, যে কথা বলছিলাম, আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হয়তো এই সংস্কার। কিন্তু সংস্কার জিনিসটা আসলে কি? এটা খায় না মাথায় দেয়? আসুন একটু জেনে নেওয়া যাক। অ্যাকর্ডিং টু বাংলা একাডেমি ডিকশনারি, সংস্কার হলো শুদ্ধি বা শাস্ত্রীয় অনুষ্ঠানাদি দিয়ে শোধন, অথবা এই যে ভাঙ্গা ঘরদুয়ার আছে এটাকে মেরামত করা। এই হলো সংস্কার, বুঝছেন? আচ্ছা, বাংলাদেশের বর্তমান সরকার বারবার বলছে প্রথমে সংস্কার তারপরে নির্বাচন। আচ্ছা, আপনারা কি জানেন সংস্কার বলতে এখানে সরকার কি বোঝাতে চাচ্ছেন? ওনারা কি উপরের সংজ্ঞা অনুযায়ী কোনো কিছু করতে চাচ্ছেন, না নিজেদের মতো করে কোনো কিছু করতে চাচ্ছেন? যেমন ধরুন, ওনারা হয়তো কোনো অনুষ্ঠানাদি করে ওনাদের ক্ষমতাটাকে হালাল করতে চাচ্ছেন, অথবা কোনো ঘরবাড়ি একটু সংস্কার টস্কার করে সেটাকে সংস্কারে আকারে সবার কাছে উপস্থাপন করতে চাচ্ছেন। অবশ্য ঘরবাড়ি তো ওনারা করতেছেন না, আওয়ামী লীগের অনেক নেতাদের ঘরবাড়ি ভাঙতেছেন। সম্ভবত তাহলে এটা বাদ দেওয়াই ভালো। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, জানেন না? আপনারা জানেন না? আরে আপনাদের মতো আমিও জানি না, কারণ ক্ষমতা আসার পর থেকে ওনারা এখনো কি সংস্কার করতে চাচ্ছেন তার কোনো লিস্ট এখনো প্রদান করেন নাই। তবে হ্যাঁ, ওনারা অপসংস্কার কিন্তু করেছেন এবং করে যাচ্ছেন। যেমন ধরেন, এই অর্ধ শিক্ষিত কিছু ছেলেদের সরকারে রাখা, তারপরে বিদেশি নাগরিক দিয়ে দেশ চালানো, দেশের সার্বভৌমত্ব বিক্রি করা, প্রভুদের জিনাদের এই বদৌলতে, জিনাদের বদৌলতে ওনারা ক্ষমতায় এসেছেন, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করা, বিনা বিজ্ঞপ্তিতে সরকারি চাকরি প্রদান, এরকম আরো হাজারো হাজারো অপসংস্কার করেছেন। আর প্রধান উপদেষ্টা, না, ওনার কথা আজ বাদই দিলাম, অন্যদিন বলবো। তাই এই সরকারকে বলছি, আপনারা সংস্কারের নামে এসব অপসংস্কার বন্ধ করুন। তা না হলে এই দেশের জনগণ আপনাদের এমন সংস্কার করবে যে বাংলা একাডেমি ডিকশনারি সংজ্ঞা আবার বদলাতে হবে। পরিশেষে আব্রাহাম লিঙ্কনের একটা কথা দিয়ে শেষ করতে চাই, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল all the time and all the people some of the time, but you cannot fool all the people all the time. Peace to all.